মহেশখালী মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রায় সমাপ্ত, চালু করতে আরো 2-1 বছর লাগবে। এখানে রেল যাবে, মাথারবাড়ি থেকে সংযোগ সড়ক যাবে। সেটা যদি বন্দর হয়, শহর হবে কোনটা? চকরিয়া। মহেশখালী বন্দর হলে শহর নগর কোনটা? এই হবে আমাদের স্লোগান। সেই শহর নগর কারা করতে পারবে? বিএনপি নাকি অন্য কেউ? স্বপ্নটা ঠিক আছে, আমরা আমাদের এলাকার উন্নয়নের ইতিহাস বলবো, উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা বলবো। ভবিষ্যৎ রূপরেখা কি? আমাদের উদ্যোগে, আমাদের প্রচেষ্টায় 2001 সালের সরকারে থাকার সময় এই মহেশখালী বন্দর নির্মাণের জন্য, সোনাদিয়া বন্দর নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, জরিপ পরিচালনা করেছিলাম, সেটা আমরা সংসদে গ্রহণ করেছিলাম। তারপরে সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা স্থবির হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে জাপানের সাথে একটা চুক্তিতে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হওয়ার পর যখন দেখা গেল সেই জায়গায় একটি সমুদ্র বন্দর পরিচালনা করা, স্থাপন করা অত্যন্ত সহজ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করলেন। বিএনপি যদি আল্লাহ আমাদের সরকার গঠন করে, যে বন্দর আওয়ামী লীগের কারণে এই 10-12 বছর থেকে গেছিল, সেটা 2 বছরের ভিতরে কার্যকর করে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর এবং এই চকরিয়া, খোটাখালী থেকে শুরু করে সমস্ত অঞ্চল, উপকূলীয় অঞ্চল বেকুয়া সহ পুরাটা হবে শহর। তার সাথে কি কি অবকাঠামো লাগবে? এখান থেকে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি সড়ক খোটাখালী শাপলাপুর জেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। চ্যানেল থেকে মাল নামবে, জেটি হয়ে এই মহাসড়ক হয়ে সমস্ত এলাকায় খাতুনগঞ্জ হয়ে যাবে, কোরবানীগঞ্জ হয়ে যাবে। চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় অর্ধেক না। এটা গভীর সমুদ্র বন্দর, আর ওইটা হচ্ছে শুধুমাত্র সমুদ্র বন্দর। ইনশাআল্লাহ এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একটা জংশন, একটা হাব হবে এই চকরিয়া, মহেশখালী। এই বিষয়টা আমি কখনো অবিশ্বাস করার মতো কথা বলেছি অতীতে? ইনশাআল্লাহ আমি ওই স্বপ্ন দেখি না যে স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। আমি সেই কথাই বলি যেটা বাস্তবায়ন করা সম্ভব, এবং সেই প্রতিশ্রুতি দেই যেটা বাস্তবায়ন করে আপনাদের সামনে দেখানো সম্ভব। বায়বীয় এবং গায়বীয় কোনো কথা বলি নাই, অতীতের সামনে বলবো না ইনশাআল্লাহ। যে সমস্ত উন্নয়ন স্বপ্ন আমরা আপনাদের সামনে অনেক আগে দেখিয়েছিলাম, ভাগ্যের নির্মম পরিহাস, আমরা বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ার কারণে আমাদের সেই উন্নয়ন স্বপ্ন বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয় নাই। কিন্তু প্রতিশ্রুতি দিতে পারি, জবান দিতে পারি ইনশাআল্লাহ। মানুষ যেটা বিশ্বাস করে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, মানুষ যেটা বিশ্বাস করে, ধারণা করে, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারবে, অনেক সংখ্যাগরিষ্ঠতা গঠন করবে ইনশাআল্লাহ। তাহলে সরকারটা বানাবে কারা? ইনশাআল্লাহ আমরা। তাহলে সরকারের সমস্ত উন্নয়ন পরিকল্পনা করবে কারা? ইনশাআল্লাহ আমরা। সেখানে কক্সবাজার কয় নম্বরে থাকবে?
এক নাম্বার। ঠিক আছে।